রাম ও নারায়ণ রাম। তো আমি আজকে চলে এসেছি আবারও একটা নতুন পাঠ পর্ব নিয়ে। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই পাঠ পর্ব। 28। আমার 50 লক্ষ সন্তান যখন মার্চ করতে করতে এগিয়ে যাবে, তখন পুলিশ মিলিটারি পাছায় বন্দুক রেখে হাঁ করে তাকিয়ে থাকবে। আর যদি কেউ আমার সন্তানদের উপর বুলেট চালায়, ওই বুলেটের শোলা আমার সন্তানদের গলায় ফুলের মালা হয়ে ঝরে পড়বে। 29। ও যেদিন দার্জিলিংয়ে আমার কাছে দীক্ষা নেয়, সেদিন ওর অন্তরঙ্গ যারা উপস্থিত ছিল তারা বলে উঠল, আজ কৃষ্ণ অর্জুনের মিলন হলো। 30। আমি জন্মসিদ্ধ হয়ে বলছি, নেতাজি সর্বসিদ্ধ পুরুষ। 31। আজকাল আবার শুনতে পাচ্ছি নেতাজির নাকি 2টো সিং গজিয়েছে। এক স্ত্রী ও কন্যা। একদিন ললিতা বসুর মাধ্যমে ওর কন্যা আমার কাছে দেখা করতে এসেছিল। আমি তাকে বললাম, তোমাকে অতিথি হিসাবে গ্রহণ করলাম, নেতাজির কন্যা হিসাবে নয়। তারপর আমাকে যখন প্রণাম করতে এলো না, হঠাৎ ফিক বেদনা শুরু হয়ে গেল। তৎক্ষণাৎ আমি ওকে ইমিডিয়েট নার্সিং হোমে নিয়ে যেতে বললাম। সবাই জিজ্ঞাসা করলো, বাবা ব্যাপার কি হলো? আমি বললাম, ও একটা জলজ্যান্ত মিথ্যা, তাই আমাকে স্পর্শ করতে পারলো না। 32। আমি কেন নেতাজি নেতাজি করি, সে যেদিন ফিরবে তার মুখ থেকে শুনে নিও তার সঙ্গে আমার কি সম্পর্ক। 33। আমার হাতে যে গোলাপটা দেখতে পাচ্ছ, এই মঞ্চ থেকে ছুঁড়ে দিলে নেতাজির গায়ে গিয়ে পড়বে। 34। খোসলা কমিশনের পক্ষ থেকে আমার সাক্ষ্য প্রদানের জন্য এসেছিল কয়েকজন। আমি বলেছিলাম, আমিও সব সাক্ষ্য টাক্ষ্য বুঝি না। আমি যাকে নেতাজি বলে জানি তাকে আমি প্রকাশ্যে গড়ের মাঠে এনে হাজির করব। জনগণ জেনে নিক, চিনে নিক এই সেই নেতাজি কিনা। কিন্তু আমাকে অ্যাসিওরেন্স দিতে হবে সে আসলে, তাকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। একথা শুনেই পালিয়ে গিয়েছিল। 35। আমি নেতাজির নাম ভাঙিয়ে চলি না, বলিও না, আমি একাই যথেষ্ট। যেহেতু নেতাজির একটা ভূমিকা আছে, সেই আগাম বার্তাটা সবাইকে জানিয়ে দিচ্ছি মাত্র। কারণ তার আত্মপ্রকাশের সাথে সাথে গতবারে ভারতবাসীরা যে ভুল করেছিল, পুনরায় সেই ভুল যাতে না করে। কারণ সে ভারতের উত্তর পূর্বাঞ্চল দিয়ে যখন ঢুকবে, এদেশের মির্জাফরেরা আবারও অপপ্রচার করতে পারে বিদেশি শত্রু ঢুকছে বলে। সমস্ত বর্ডার গিরিপথগুলোকে সিল করে রেখেছে, প্রবেশদ্বার বন্ধ করে রেখেছে। তো রাম ও নারায়ণ রাম, আজকে আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ। রাম ও নারায়ণ রাম, রাম ও নারায়ণ রাম, রাম ও নারায়ণ রাম।